বিজেপি আইপিএফটি জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মন্ত্রীগণ সংবর্ধনার জোয়ারে ভাসছেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে 59 জেলার 2 মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করল কৈলাসহরের ক্ষেত্রে। এদিন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে। এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর সেই গণতান্ত্রিক দেশে 4টি গণতান্ত্রিক স্তম্ভের মধ্যে সংবাদ মাধ্যম তার মধ্যে অন্যতম স্তম্ভ। মন্ত্রী আরো বলেন, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, তাই আমরা সবাই যেন গণতান্ত্রিক রীতিনীতি মেনে কাজ করার সুযোগ পাই। মন্ত্রী বলেন, আমাদের দেশের জন্য দুর্ভাগ্যের গণতন্ত্রের শব্দটা মানুষ যে যার মতো করে ব্যবহার করে। পাশাপাশি তিনি কৈলাসহর প্রেস ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এটা সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং আপ্লুত কৈলাসহর প্রেস ক্লাব যেভাবে আমাদেরকে এখানে সম্মান দিলেন, সংবর্ধনা জ্ঞাপন করলেন। আপনাদের এই সংবর্ধনায় এবং অভ্যর্থনায় হৃদয় থেকে আপ্লুত হয়েছে, আনন্দিত হয়েছে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কিছু বলার মতো নেই। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি নিশ্চয়ই বলেন। এটা খুব স্বাভাবিক, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের 4টা গণতান্ত্রিক স্তম্ভের মধ্যে সাংবাদিকতা কিংবা সাংবাদিক জগৎ এটা একটা অন্যতম। যদিও তার কারণে আমাদের ভারতবর্ষ গণতন্ত্রটা সবার আগে প্রাধান্য পেত। যেহেতু আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংবাদ জগৎ কাজ করার সুযোগ পায়, এটাই মূল কারণ। কিন্তু এটা আবার আমাদের দেশের জন্য দুর্ভাগ্যের যে গণতন্ত্র শব্দটাকে প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে ব্যবহার করে। ডেমোক্রেসি ইজ সিলেক্টিভ অ্যাপ্রোচ, অর্থাৎ যে যার মতো করে গণতন্ত্র করে। আমার কাছে যে বিষয়টা অগণতান্ত্রিক, এটা আমার অপোজিটে থাকা ব্যক্তির কাছে সেটা গণতান্ত্রিক। এদিকে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের পাশাপাশি 59 জেলাও পানীয় জলের দাবিতে আন্দোলন সংঘটিত হচ্ছে, কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় জলের স্তর শুকিয়ে যাচ্ছে বলে অভিমত মন্ত্রী টিঙ্কু রায়ের। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষার জন্য প্রতিনিয়ত গাছ লাগানোর পরিকল্পনা নিচ্ছে সরকার, কিন্তু অনেক অনুষ্ঠানের মাধ্যমে রোপণ করা হলেও তার রক্ষণাবেক্ষণ করা হয় না। তাই অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশকে রক্ষা করতে এবং গাছকে রক্ষা করতে সকলের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী টিঙ্কু রায়। পুরো কৈলাস শহরে যে জলের স্রোতগুলো আছে সেগুলো জল শুকিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আন্দোলনে বেরোচ্ছে মানুষ, কিন্তু তারা নিজেরা রিয়েলাইজ করছে না যে জলটা আসবে কোথায় থেকে। যেখানে জলের স্রোতগুলো রয়েছে বলেই তো আর কোথাও বোরিং করা যায় না, তো যেখান থেকে কৈলাসের জল আসে প্রত্যেকটা জলের স্রোত আর শুকিয়ে যাচ্ছে। এটার জন্য কারা দায়ী? সেটার জন্য আমরা দায়ী। কারণ আমরা দেখি যে আমাদের স্কুলগুলো, আগে আশ্রম স্কুল ধরুন, এই আশ্রম স্কুল একদিনের নয়, 70 বছর পুরনো স্কুল। এই স্কুলে প্রত্যেক বছর, এই স্কুল জাস্ট এক্সাম্পল, অনেকগুলো স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে আমরা বড় উৎসব করি, গাছ লাগাই। প্রত্যেক বছর 10টা 15টা 20টা করে গাছ লাগিয়ে দেয়। তাহলে কত গাছ থাকার কথা ছিল? 10টা করে গাছ লাগালো, কয়েকশো গাছ থাকার কথা ছিল আশ্রম মাঠে, রয়েছে একটা গাছ উঠতে পারি। কারণ এই গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর নয়। তো আজ গাছ বাঁচানোর জন্য আমাদের সংকল্প নিতে হবে, অর্থাৎ কাজটা করার জন্য করতে হবে, শুধুমাত্র দেখানোর জন্য নয়, শুধু অনুষ্ঠানের জন্য নয়। কিন্তু আমরা অনুষ্ঠান করছি, সেটা শুধু আশ্রম স্কুল নয়, আশ্রম স্কুল হোক, হসপিটাল হোক, মিউনিসিপ্যালিটি হোক বা ব্লক হোক, সবাই মিলে পুরো বছর আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি বর্ষাকালে, অথচ একটা গাছও বাঁচে না। কারণ গাছ বাঁচানোর কোনো লক্ষ্যই থাকে না, সেখানে কোনো পরিকল্পনাই থাকে না, শুধু লাগানোর জন্য আমরা লাগাই। এগুলো পরিবর্তন করতে হবে। কারা করবে? আপনারা, আমরা সবাই মিলে করবো। সারা রাজ্যের পাশাপাশি 59 জেলার সার্বিক উন্নয়নে সরকারের বহু পরিকল্পনা রয়েছে, তাই সবার সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত 2 মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।